আগের ইউনিটগুলিতে আমরা জেনেছি হচ্ছে লেআউট সম্পর্কে, লেআউটের বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব সম্পর্কে। এই ইউনিটে আমরা জানবো হচ্ছে লেআউটের প্রকারভেদ সম্পর্কে। সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ যে লেআউট যে আছে সে লেআউটকে মূলত দুইটা মেইন ক্যাটাগরিতে হচ্ছে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যাক্টরি লেআউট এবং সেকেন্ড হচ্ছে সার্ভিস লেআউট, এবং পরবর্তীতে এই মেইন লেআউটগুলিতে আরো কিছু ভাগে ভাগ করা হয়েছে। সো প্রথমে আমরা জানবো হচ্ছে ফ্যাক্টরি লেআউট সম্পর্কে। সো ফ্যাক্টরি লেআউট হচ্ছে মূলত তোমার প্রতিষ্ঠান যে আছে বা উৎপাদন যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের যে মেশিনারিজগুলো আছে তুমি বা তোমার উৎপাদন প্রতিষ্ঠান যে ভৌত সুযোগ সুবিধাগুলো আছে সেই জিনিসগুলোকে তুমি কিভাবে সাজাবে সেই জিনিসটা ফোকাস করা হয় হচ্ছে ফ্যাক্টরি লেআউটে। এই ফ্যাক্টরি লেআউটকেও আবার হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রোডাক্ট লেআউট বা হচ্ছে যেটাকে বলা হয় পণ্য বিন্যাস। এই প্রোডাক্ট লেআউট বা পণ্য বিন্যাসে মেইন ফোকাস করা হয় প্রোডাক্টকে, এবং প্রোডাক্টের উপর ফোকাস করে তারপর হচ্ছে প্রোডাক্টের যে মেশিনারিজগুলো আছে সেই জিনিসগুলিকে হচ্ছে সাজানো হয়। সো সে ফর এক্সাম্পল তুমি যদি একটা গার্মেন্টসের কথা চিন্তা করো, একটা টি শার্টের কথা চিন্তা করো, তাহলে গার্মেন্টসের ক্ষেত্রে কি কি কাজ করে? ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার তুলা থেকে সুতা তৈরি করতে হয়, তারপর সুতা থেকে সেটাকে রং করতে হয়, রং করার পরে সেই সুতাকে হচ্ছে একটা ফেব্রিকে তৈরি করা হয়, তারপর হচ্ছে সেই ফেব্রিকটাকে কেটে সেটাকে সেলাই করা হয়, তারপর সেটাকে আয়রন করে তারপর হচ্ছে আলটিমেট প্যাকেজ করা হয়, রাইট? কিছু কিছু প্রতিষ্ঠানে এই প্রসেসে সামথিং কিছু চেঞ্জেস। সো আমরা বোঝার সুবিধার্থে একটা সিকোয়েন্স নিয়ে নিয়েছি। এখন ধরো প্রোডাক্ট লেআউটে তাহলে কি করা হচ্ছে? ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে সুতা তৈরি করতে হবে, সুতার পরে সেটাকে রং করতে হবে, রং করার পর সেটাকে আমাকে কাপড় তৈরি করতে হবে, কাপড় তৈরি করার পর সেটা কেটে সেলাই করতে হবে এবং আলটিমেটলি লাস্টে প্যাকেট করতে হবে, রাইট? এটা হচ্ছে সিম্পল একটা উদাহরণ আমরা ধরে নিই। তাহলে দেখো এখানে যে কাজগুলি আছে সেই কাজগুলি কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্ট অর্থাৎ টি শার্ট বা অন্য যাই কিছু বলি না কেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে টোটাল প্রসেসটাকে যদি আমরা সাজাই। যে প্রথমে হচ্ছে একটা প্লেস থাকবে, এই ক্যাটাগরি ধরো এখান থেকে সুতা তৈরি হবে, বি ক্যাটাগরিতে যে রং করা হবে, সিতে যে হচ্ছে কাপড় তৈরি করা হবে, ডিতে কাটিং হবে, ইতে হচ্ছে সেলাই করা হবে এবং হচ্ছে এফতে প্যাকেট করা হবে। সো এই প্রসেসটাকে যদি আমি মানে একটা সরল রেখা আকারে সাজাতে পারি বা হচ্ছে ধরো একটা ইউ আকারে সাজাতে পারি, যে এইখান থেকে হচ্ছে সুতা তৈরি করা স্টার্ট হবে এবং এইখানে এসে হচ্ছে আমার প্যাকেটিং হয়ে যাবে, তাহলে দেখো পুরো যে প্রসেসটা আছে সেই প্রসেসের ভিতর কোনো হচ্ছে গ্যাপ নেই, একটা কাজের পর আরেকটা কাজ এরকম ভাবে সাজানো, এত ক্লোজলি সাজানো যে একটা কাজের পর আরেকটা কাজ অটোমেটিকলি হচ্ছে। সো এই যে হচ্ছে মূলত প্রোডাক্ট লেআউট। তারপর হচ্ছে আমাদের প্রসেস লেআউট, যেটাকে বলা হয় প্রক্রিয়া বিন্যাস। এখন কথা হচ্ছে প্রসেস লেআউট কি? প্রসেস লেআউট হচ্ছে তোমার কোম্পানিতে যদি এইটা উদাহরণ বাদ দিয়ে একটা গাড়ির কথা চিন্তা করি, তাহলে ধরো গাড়ির মধ্যে তোমাকে ঝালাই করতে হয়, তারপর হচ্ছে রং করতে হয়, রাইট? তারপর সব পার্টস একসাথে করতে হয়। সো তুমি ধরো তোমার এইটা ফ্যাক্টরি, এখন ফ্যাক্টরিকে তুমি চারটা প্লেসে ভাগ করলে, ধরো এই এতে হচ্ছে সব ঝালাই হয়, বিতে হচ্ছে রং হয়, সিতে হচ্ছে সব পার্টস হচ্ছে একসাথে করা হয়, তারপর ডিতে হচ্ছে আলটিমেট হচ্ছে প্রোডাক্টে একটা ফাইনাল ফিনিশ দেওয়া হয় বা অন্য যে কোনো কাজ করা হয়। সো প্রসেস লেআউটে ফোকাস করা হয় মূলত তোমার প্রোডাকশনে যে কাজগুলি সমজাতীয় সেই সমজাতীয় কাজগুলির উপর ডিপেন্ড করে একসাথে রেখে যদি কোনো লেআউট করা হয়, যেমন ধরো এখানে কি এই যে সেকশনটা আছে বা প্লেসটা আছে এই প্লেসে শুধুমাত্র ঝালাই করার জন্য সব যন্ত্রপাতি থাকবে, বি প্লেসে ধরো সব হচ্ছে রং করার যন্ত্রপাতি থাকবে, সি প্লেসে ধরো সব
খুঁটিনাটি যে পার্টসগুলি আছে সেই পার্টসগুলি একসাথে করার সব যন্ত্রপাতি থাকবে। তার মানে কি এখানে যে কাজগুলি করা হবে সেই কাজের উপর ডিপেন্ড করে সব মেশিনারিজ একসাথে সাজানো হবে। এবং সর্বশেষ হচ্ছে ফ্যাক্টরি লেআউটের ফিক্সড পজিশন লেআউট। ফিক্সড পজিশন লেআউট হচ্ছে মূলত এখানে তোমার প্রোডাক্টটা এক জায়গায় ফিক্সড থাকবে, তোমার ওই প্রোডাক্টটা উৎপাদনের যে মেশিনারিজ বা কাঁচামাল বা শ্রমিক দরকার সবকিছু হচ্ছে ওই প্রোডাক্টের কাছে যাবে, প্রোডাক্টটা নড়বে না, প্রোডাক্টে যেখানে আছে সেখানে থাকবে। সে ফর এক্সাম্পল আমরা পদ্মা ব্রিজ এর কথা যদি মাথায় আনি, তাহলে আমরা কেন ওই যত যন্ত্রপাতি আছে বা মানুষজন আছে সবকিছু ওই পদ্মা ব্রিজের ওখানে নিচ্ছি, আমরা কেন হচ্ছে ঢাকায় বা হচ্ছে খুলনার কোনো একটা প্লেসে হচ্ছে পদ্মা ব্রিজটা তৈরি করে সেটা এনে কেন হচ্ছে আমরা হচ্ছে পদ্মা ব্রিজের উপর বসাচ্ছি না বা পদ্মা নদীর উপর বসাচ্ছি না? তার কারণ হচ্ছে এইটা করা অনেকটা কস্টলি বা অনেক ক্ষেত্রে সম্ভবই না, রাইট? সো এর জন্য ফিক্সড পজিশনে করা কি হয়, আমার প্রোডাক্টটা কি থাকে, ফিক্স থাকে, আমার প্রোডাক্ট ফিক্স থাকে, কিন্তু ওই প্রোডাক্টটা উৎপাদনের জন্য যা কিছু প্রয়োজন হয় কাঁচামাল শ্রমিক যাই বলি না কেন সেই জিনিসটা আমরা ওইখানে নিব। এখন উদাহরণস্বরূপ তাহলে কি বললাম, ফিক্সড লেআউটে পদ্মা সেতু, বা আমরা যে কোনো দালান কথা বলতে পারি, কারণ দালান কোঠার ক্ষেত্রেও দেখো তোমাদের একটা নির্দিষ্ট প্লেস থাকে, ওই প্লেসের মধ্যে 5তলা 10তলা বিল্ডিং তৈরি করা হয় এবং ওই বিল্ডিংটা তৈরি করার জন্য তোমার যে ইট সিমেন্ট বালি বা শ্রমিক দরকার সব কিছু হচ্ছে ওই প্লেসের কাছে আনা হয়। সো ওইটাও কিন্তু এক ধরনের হচ্ছে কি ফিক্সড লেআউট। ওকে, এরপর হচ্ছে আমাদের সার্ভিস লেআউট। সো সার্ভিস লেআউটের হচ্ছে মূলত তোমার বিজনেসের যে কার্যক্রমগুলি আছে সেই কার্যক্রমগুলিকে তুমি কিভাবে সুইফটলি করতে পারবে বা ওই কাজগুলি ঠিকমতো করার জন্য তুমি যে বিন্যাসটা করবে মূলত সেটাই হচ্ছে তোমার সার্ভিস লেআউট বা হচ্ছে রিটেল লেআউট। সো রিটেল লেআউটের ক্ষেত্রে মেইন কথা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের যে খুচরা ব্যবসায়ী আছে, তুমি যদি খুচরা ব্যবসায়ী হও তাহলে তোমার ওই খুচরা ব্যবসায়ী হিসেবে তোমার যে প্লেসটা থাকবে বা স্পেসটা থাকবে তোমার দোকানে, ওই স্পেসটা যাতে সম্পূর্ণরূপে ব্যবহার করা হয়, রাইট? সো এখানে রিটেলের মেইন কথাটা কি, স্থানের সর্বোচ্চ ব্যবহার। ওকে, তো এখানে রিটেল লেআউটের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি ফোকাস রাখবো কিসে, স্থানের সর্বোচ্চ ব্যবহারের দিকে। তোমরা যদি কোনো তোমাদের বাসার আশেপাশে মুদি দোকানগুলিতে যাও তাহলে দেখবে ওইখানে সামনে চাল রাখা থাকে, অন্যান্য প্রোডাক্টগুলি আশেপাশে হচ্ছে ভার্টিক্যাল যে স্পেসগুলি থাকে দেয়ালের সাথে সেইখানে হচ্ছে ধরো অন্যান্য র্যাক করে নানান প্রোডাক্ট সাজানো থাকে এবং ভিতরে উনি যাতে প্রত্যেকটা জায়গায় যে প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারে সেই কালেক্ট করার জন্য তার নিজের চলাফেরার জন্য একটা স্পেস থাকে, রাইট? সো তাহলে দেখো এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল ওই দোকানের দুটো স্পেসকে হচ্ছে ইউজ করা হচ্ছে। সো সেটাই মূলত বোঝাচ্ছে যে রিটেল লেআউট বা স্থানের সর্বোচ্চ ব্যবহার। এরপর হচ্ছে আমাদের অফিস লেআউট। অফিস লেআউট কি, অফিস লেআউট হচ্ছে মূলত তোমার প্রতিষ্ঠানের যে কর্মীরা থাকবে বা তোমার প্রতিষ্ঠানের যে অন্যান্য যে জিনিসপত্রগুলি থাকবে, ধরো তোমার অফিসের আসবাবপত্র থাকতে পারে, তো তুমি তোমার অফিসে কাজ করার জন্য বা সুষ্ঠু পরিবেশ রাখার জন্য তুমি তোমার অফিসের ওই জিনিসপত্রগুলি তুমি কিভাবে সাজাচ্ছ সেটাই হচ্ছে মূলত অফিস লেআউট। সো তাহলে অফিস লেআউটের মেইন কথা হচ্ছে কি, তোমাদের অফিসে যে নানান বিভাগ থাকবে ও কার্যক্রমগুলি যে থাকবে সেগুলিকে সুন্দরভাবে সাজানো। এরপর হচ্ছে আমাদের সর্বশেষ হচ্ছে ওয়্যার হাউস লেআউট, রাইট? ওয়্যার হাউস লেআউটটা কি, ওয়্যার হাউস লেআউট হচ্ছে মূলত তোমার প্রতিষ্ঠানের কিন্তু কয়েকটা গুদাম থাকতে পারে, তোমার প্রতিষ্ঠান যাতে হচ্ছে পরবর্তীতে সাপ্লাই এবং ডিমান্ডে কোনো গ্যাপ ক্রিয়েট না হয়। সো এখন তুমি যখন গুদামজাতকরণ করছো তখন তুমি কোন প্রোডাক্ট কিভাবে গুদামজাতকরণ করবে সেই গুদাম ঘর ডিজাইন করাই হচ্ছে বা বিন্যাস করাই হচ্ছে মূলত ওয়্যার হাউস লেআউট। এই জিনিসটা কেন দরকার, যে আমার ওয়্যার হাউস লেআউট আমি কেন করব? ধরো
ধরো এটা তোমার ওয়্যার হাউস, এইটা হচ্ছে তোমার এক্সিস্টিং গেট বা এন্ট্রি গেট যাই বলি না কেন, রাইট? এখন ধরো তোমার কাছে ABCD 3-4টা ধরনের প্রোডাক্ট আছে এবং তুমি হচ্ছে এ প্রোডাক্টটা সবচেয়ে বেশি ইউজ করো। এখন তাহলে তুমি চেষ্টা করবে কি এ প্রোডাক্টটা এই যে এন্ট্রি বা এক্সিস্ট লাইন আছে তার যত কাছাকাছি রাখা সম্ভব সেখানে রাখার। তার কারণ কি, তুমি যদি এই যে গেটের পাশাপাশি না রেখে তুমি যদি একদম কোনায় রাখো, এই যে একদম কোনায় রাখো, শেষ মাথায় রাখো, তাহলে দেখা যাবে এই যে এইখান থেকে প্রোডাক্টটা বের করে আনতে কিন্তু সময় বেশি যাবে এবং ট্রান্সফারের জন্য দেখা যাবে হচ্ছে সময় বেশি যাওয়ার সাথে সাথে কর্মীও বেশি লাগতে পারে। আবার হচ্ছে এত দূর ট্রান্সফার করার জন্য দেখা যাবে প্রোডাক্টটা দুর্ঘটনার মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে, বা এত দূরে রাখার কারণে, এত কোনায় রাখার কারণে, ঠিকমতো পরিবেশ না থাকার কারণে ওই কোনায় প্রোডাক্টগুলি নষ্ট হয়ে যেতে পারে। সো এর জন্য ওয়্যারহাউস লেআউটের ক্ষেত্রে মেইনলি চেষ্টা করবে তুমি যে প্রোডাক্টগুলি সবচেয়ে বেশি ইউজ করে থাকো সেগুলি এন্ট্রি বা এক্সিট গেটে একদম ক্লোজলি রাখার, যাতে বেশি ট্রান্সফারে কষ্ট না হয়, সময় যাতে বেশি না হয়। তো সেটা হচ্ছে মূলত ওয়্যারহাউস লেআউট। সো আমরা এখন লেআউটের প্রকারভেদগুলি সম্পর্কে জানলাম। সো এখন এই যে কোন লেআউট নিব বা কেন নিব, সিম্পলি যদি আবার আমাদের উদ্দেশ্যগুলি আমরা যদি বলি যে লেআউটের উদ্দেশ্যটা কি বা আমরা কোন লেআউটটা ইউজ করব, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আলটিমেট উদ্দেশ্য একটাই, আমার ব্যয় কমাও, প্রফিট বাড়াও। এবং সেগুলি কিভাবে করবে? আমার প্রক্রিয়াগুলির মধ্যে যাতে হচ্ছে দূরত্ব কম থাকে বা হচ্ছে ট্রান্সফার কস্ট কম হয়, তারপর হচ্ছে কাঁচামাল বা শ্রমিকরা যাতে ইজিলি মুভ করতে পারে, আমার যাতে স্থানের সর্বোচ্চ ব্যবহার হয়, বা আমি যাতে ইজিলি হচ্ছে ম্যানেজ করতে পারি, আমার তত্ত্বাবধান যাতে কম হয়, তারপর হচ্ছে আমি যখন সব কিছু ঠিকমতো করতে পারবো তখন আমার প্রোডাক্টিভিটি বাড়বে, আমার গতিশীলতা বাড়বে। সো এই জিনিসগুলির মাধ্যমে আলটিমেটলি হচ্ছে কি দেখা যাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার আলটিমেট কস্টটা কমে যাবে এবং আলটিমেট প্রফিটটা বেড়ে যাবে। সো এইটাই হচ্ছে মূলত লেআউটের উদ্দেশ্য। That's all from this unit.